হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এসেছি নিউ আর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো আজকে ব্রাইডাল মেকআপ, রিসেপশন মেকআপ, হলদি মেকআপ, আর তার সাথে আমার একটা গোল্ড নেকলেস তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো আমি কান্দি এসেছিলাম, আর কান্দি এসে সাহা জুয়েলার্সে আমার একটা গোল্ড নেকলেস সীতাহার নেওয়ার জন্য এসেছি। আর মা আর আমি এসেছি। আর এই সীতাহারের ভিডিওটা অনেক দিন আগেকার করার, কিন্তু এতদিন এডিট করিনি, সেই জন্য পোস্ট হয়নি। আজকে করছি, অনেক আগেই নেওয়া, তো আজকে করছি এডিট। আমি গোল্ড জুয়েলারি সাহা জুয়েলার্সে নেই, মিউজিয়াম জুয়েলার্স, সন্ধ্যা জুয়েলার্স, ভাগীরথী দাসের দোকান, কিন্তু ভাগীরথী দাসের দোকানটা বন্ধ, মারা গেছে সেই জন্য। আর এটা হলো আমার সীতাহার, আর এটার ওজন আছে 2.5 ভরি। আর এখন হচ্ছে 82,000 কত টাকা, 83,000 ক টাকা সামথিং, ক টাকা কম, 83,000 টাকা ভরি। তো 2.5 ভরির সেইভাবে হিসাব করো। তো তারপরে তোমার জিএসটি, মেকিং চার্জ আছেই। আর সাহা জুয়েলার্সের সামনে আমি স্কুটি লাগিয়েছিলাম, আর স্কুটিটা ওদের সিকিউরিটি বার করে দিচ্ছিল, আর মা আমি দাঁড়িয়েই ছিলাম। আর এটা আমি সাহা জুয়েলার্স থেকে নিয়ে আসার পর আমি পার্লারে চলে এসেছিলাম। তো পার্লারে আমি যে ড্রেসটা পরে আছি ওটার ওপরেই পরে আমি দেখে নিচ্ছিলাম কেমন লাগছে, কিন্তু শাড়ির ওপরে যেটা মানায় সেটা তো আর এই সব ড্রেসে মানায় না। এবার তোমার জিএসটি, মেকিং চার্জ, সোনার দাম মিলিয়ে অনেকই পড়ে গেছে। আর এখন তোমার 83,000-এ ক টাকা কম, মানে 82,000 কত টাকা ভরি, আর 83,000-এ ক টাকা কম, 83,000 টাকা ভরি। তো 2.5 ভরি আছে। আর আমি ফার্স্টে গোয়ায় চলে এসেছিলাম পরের দিন। গোয়ায় ফার্স্টে হলদি মেকআপ করি। গোয়ায় হলদি মেকআপ করার পর আমি পায়েলের বাড়ি যাই, পায়েলের বাড়িতে রিসেপশন মেকআপ করি। আর পায়েলের বাড়ি থেকে আবার আমি গোয়ায় আসি, গোয়ায় এসে ব্রাইডাল মেকআপ করি। তো সেই দিন আমার 3টে মেকআপ ছিল। আর আমার সাথে গেছিলো আশা, আমার স্টুডেন্ট। আর এই জায়গাটা হলো যেখানে ও বসবে সেখানে। আর আমি এইখানেই মেকআপ করছিলাম, মানে যে রুমে আমাকে বলেছিল সাজাতে, মানে বসার সেরকম পজিশন ছিল না, জায়গা, চেয়ার রাখার জায়গা ছিল না। গোয়ায় আমি মেকআপ করতে গেছিলাম সোনিয়া পালকে। আর সোনিয়া পাল ভীষণ মিষ্টি আর ভালো মেয়ে, আমাকে ভীষণ রেসপেক্ট করেছে, ভীষণ ভালো। তারপরে পায়েলের শ্বশুরবাড়ি যাই, পায়েলের শ্বশুরবাড়িতেও সবাই ভালো, পায়েলও আমাকে ভীষণ রেসপেক্ট করেছে। আর পায়েলের রিসেপশন মেকআপটা দেখো কেমন হয়েছে জানিও। আর সোনিয়ার হলদি মেকআপ, ব্রাইডাল মেকআপ কেমন হয়েছে জানিও। ভালো লাগছিল সবাইকে দেখতে, খুব সুন্দর লাগছিল। আর আশা আমার সাথে পায়েলের শ্বশুরবাড়িও গেছিলো, এখানে হলদি মেকআপেও গেছিলো, আবার ব্রাইডাল মেকআপেও গেছিলো আমার সাথে। পায়েলের এটা হলো বেডরুম, পায়েলের এটা লেহেঙ্গা। পায়েলের বাবা পায়েলের বিয়েতে অনেক ফার্নিচার দিয়েছে। এই যে বক্স খাটটা দেখতে পাচ্ছ, এই বক্স খাটটা দিয়েছে। তারপর ওই যে গোদরেজ আলমারিটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের, এটাও দিয়েছে। সাইডে একটা আলনা দিয়েছে পিঙ্ক কালারের, এই যে এটাও পায়েলের বাবা দিয়েছে। তারপরে শোকেস দিয়েছে একটা, এই যে এই সাইডে যে শোকেসটা দেখতে পাচ্ছ এই শোকেসটা দিয়েছে। আবার বারান্দাতে সোফা, ফ্রিজ, ডাইনিং টেবিল, ওয়াচিং মেশিন, এগুলোও সব দিয়েছে। পায়েলে যে শোকেসটা দেখছো সেম শোকেস আমার আছে, গোদরেজ যেটা দেখছো সেম গোদরেজ আমার আছে, এই যে বক্স খাটটা দেখছো সেম বক্স খাট আমার আছে। আর পায়েলে যে আনলাটা দেখলে হালকা পিঙ্ক কালারের, ওই রকম আনলা, কিন্তু ডিজাইন আলাদা, সেম নয়। আর পায়েলে সেম সোফা, সেম ডাইনিং আছে, তবে ওয়াচিং মেশিন, ফ্রিজ এটা নেই। তো সেম এইগুলো আছে। আর পায়েলকে সাজানোর পর দেখো কেমন লাগছে, ও একটা মেরুন কালারের লেহেঙ্গা পরেছিল, তার সাথেও স্টোনের জুয়েলারি পরেছিল। আর আমার মেকআপ হওয়ার পর আমি মেকআপ প্রোডাক্টগুলো গোটাচ্ছিলাম। আর পায়েলকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। আর পায়েলের এটা শ্বশুরবাড়ির রুম, বাকি রুমগুলো আমি সব ভিডিও করে নিচ্ছিলাম একটু একটু করে, রান্নাঘর, বারান্দার এইসবগুলো।
আর এই যে ফ্রিজটা দেখছো, এই ফ্রিজটা পায়েলের বাবার দেওয়া। এই যে সোফাটা পায়েলের বাবার দেওয়া। ওখানে যে ডাইনিংটা দেখতে পাচ্ছ, হালকা করে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর ডাইনিং টেবিলটার ডিজাইনটা, ওটাও পায়েলের বাবার দেওয়া। আর ওয়াচিং মেশিনটা আমি দেখিনি, তার জন্য ভিডিও করিনি, করলে অবশ্যই দেখাতাম। আর এটা হলো পায়েলের শ্বশুরবাড়ি, পুরনো শ্বশুর মানে বাড়ি, মানে একই জায়গায় ডাইনিং টেবিলের ডিজাইনটা দেখছো। কিন্তু এখানে 6টা চেয়ারের ডাইনিং টেবিল, কিন্তু আমার যেটা আছে চারটের। আর এখানে ওর ড্রেসিং আয়নাটা তোমার কাঠের নেই, কিন্তু আমার ড্রেসিং আয়না আছে, খুব সুন্দর ডিজাইন। আমাদের বাড়িতে অনেক গাছ ছিল। আমার বাড়ির ব্লগে দেখেছো যে আমার বাড়িটা কেমন ব্লগ করেছিলাম। তো আমাদের বাড়ির ফাঁকা জায়গাগুলোতে প্রচুর গাছ ছিল। যে গাছগুলো বাদ যাওয়ার সেই গাছগুলো জ্বালান তৈরি হয়েছে। তারপরে যে গাছগুলো টুকটাক সামথিং কিছু কাজ হবে সেই গাছগুলোতে বাড়ির কাজ করেছিল। আর বাদ বাকি যা গাছ ছিল, মানে কাকা কিছুটা ভাগ নিয়েছিল, আর কাকার ভাগ নেওয়ার পরে যে গাছ ছিল সেই গাছটাতে। তো পম্পার বাড়ি গেছিলাম, মানে আমারই স্টুডেন্ট এটা পম্পাদের বাড়ি। আর পম্পার বাপের বাড়ি গ্রামেই আমি সাজাতে গিয়েছিলাম। আর পায়েলের শ্বশুরবাড়ির গ্রাম হচ্ছে পম্পার বাপের বাড়ি গ্রামে। পম্পাকে অবশ্যই চেনো। আর পম্পাদের বাড়ির সামনে এখানে প্রচুর গাছ টাছ আছে, বাগান আছে, খুব সুন্দর বাড়িটা। পম্পাদের পুরনো আগেকার বাড়ি, তবে বাট খুব সুন্দর বাড়ি, আর অনেক বাগান গাছ টাছ সব আছে। আর যাই হোক, এবার যেটা বলছিলাম কাঠের কথা, তো আমাদের বাড়িতে বাদবাকি যে কাঠ ছিল গাছের, মানে অনেক গাছ ছিল, অনেক ধরনের অনেক গাছ ছিল আমাদের বাড়িতে। তো কাকাকে ভাগ দেওয়া হয়েছে, তারপরে তোমার জ্বালান হয়েছে, টুকটাক যেগুলো বাড়ির কাজ হয় সেগুলো হয়েছে। তারপরে যে গাছ ছিল ভালো ভালো, সেগুলো আমি আমার ইচ্ছা মতো মন মতো আমার যা যা ইচ্ছা সব ফার্নিচার তৈরি করে নিয়েছিলাম। তোমাদের একদিন আমার ফার্নিচারের গুলো শেয়ার করব, দেখাবো। যেমন একটা বক্স খাট বানিয়েছিলাম, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ কাঠের। একটা খুব সুন্দর ডাইনিং টেবিল বানিয়েছিলাম, একটা খুব সুন্দর একটা ডাইনিং টেবিল, তবে 4 জন বসার মতো, 6 জন বসা যায়, তবে 4 জনের মতো খুব সুন্দর একটা ডাইনিং টেবিল। তারপরে এমনিতে ফার্নিচারের দোকান থেকে গোদরেজ আলমারি, আলনা সমেত শোকেস, এমনি আলাদা করে শোকেস, সোফা, এগুলো সব কিনেছিলাম। আর এগুলো সব আছে রাখা, তোমাদের একদিন শেয়ার করব। আর আমি আমার মন মতো ইচ্ছা মতো মানে যা যা ফার্নিচার লাগে আমি সব বানিয়ে নিতে, যেহেতু কাঠ আমাদের ঘরের গাছ, আমাদের ঘরে শুধু মিস্ত্রির মজুরি খরচা দিলেই হতো, সেই জন্য। আর আমি যে ডিজাইনগুলো নিয়েছি, বাংলাদেশের একটা ফার্নিচার বলে একটা পেজ আছে বাংলাদেশের, তো সেই পেজ থেকে আমি আমার ফার্নিচারের ফটোগুলো তুলে রেখে দিয়েছিলাম। সেই ফটো আমি মিস্ত্রিকে দেখিয়েছিলাম, ফটো ভিডিও দিয়ে, সেই অনুযায়ী আমি আমার ফার্নিচারগুলো বানিয়েছিলাম। তবে দুটো জিনিস আমার খারাপ হয়ে গেছে, সোফাটা আর একটা গোদরেজ আলমারি, তাছাড়া আলনা, শোকেস, খাট, ডাইনিং, তারপরে তোমার ড্রেসিং টেবিল, এগুলো সব আমি কারবারই করিনি, সবই রাখা আছে। আর আরও অনেক ফার্নিচার ছিল, সেই ফার্নিচারগুলো বাড়িতেই কারবার হয়, অনেক ফার্নিচার, তো সেগুলো তোমাদের একদিন শেয়ার করব। আর আমার মেকআপ হয়ে যায় গয়ের ব্রাইডাল মেকআপ, তারপর আমি বাড়ির জন্য রওনা দিই। আর এটা হলো বাড়ির ওদের গেটের সামনে, আর মেকআপ কমপ্লিট। প্রচুর শখ জানো, আমি নিজের প্রচুর শখ করি, আর প্রচুর ইচ্ছে আমার, প্রচুর স্বপ্ন আমার, প্রচুর কিছু। জানি না কতদূর কি পূরণ হবে কি হবে না, যতটা পারি চেষ্টা করি পূরণ করছি, ভবিষ্যতে পূরণ করার চেষ্টা করব। আর এখানে আমি পিৎজা নিয়ে নিয়েছিলাম, একজনকে পিৎজা গিফট করব সেই জন্য, কিন্তু যাকে গিফট করব সে পিৎজাই ভালোবাসে না, সেটা আমি জানতাম না। গিফট করার পর খাওয়ার পর সে আমাকে বলে যে আমি পিৎজা খেতে ভালোবাসি না, তো তুমি এনেছো দিয়েছো তার জন্য খেলাম, নেক্সট টাইম অন্য কিছু নিয়ে এসো, কিন্তু পিৎজা নয়। তো চলো বাই, টাটা, আবার নেক্সট ব্লগ